Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Today I am going to share with you how I spent a day in Gazipur and everything I did there. Myself Mehrun Nesarimi, welcome to my channel. So without wasting any more, let's get jump on the vlog. আমি গিয়েছিলাম আমার এক বড় ভাইয়া দীপ্ত ভাইয়ার ইনভিটেশনে। না বললেই না, লং জার্নি করে অলমোস্ট সন্ধ্যার দিকেই গাজীপুর পৌঁছাই আমি। And in the meantime I was looking for দীপ্ত ভাইয়া, but 2000 hours later ভাইয়া আসে আমাকে রিসিভ করতে and I felt quite awkward during waiting, কারণ গাজীপুর চৌরাস্তার মোড়ে আমি ওয়েট করতেছিলাম। সো কেওয়াস কেমন ছিল, ইফ ইউ নো ইউ নো। ওখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম গাজীপুর ওয়্যারলেস মোড়ে। সেখানে গিয়ে প্রথমে ভাইয়ার একটা ফ্রেন্ড স্ল্যাশ ছোট ভাইয়ের সাথে দেখা করি আমরা and অনেক আড্ডাও দিই। দেন ওখানকার একটা ফেমাস জিলাপি খাওয়ানোর কথা বলে ভাইয়া আমাকে, তাই আমরা সেই ফেমাস জিলাপির দোকানে যাই and কিছু ভাজা পোড়াও খাই, সাথে জিলাপিও খাই। এরপর রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর অত ঘোরাফেরা করতে পারিনি, তবে যে রাস্তা দিয়ে রিক্সা যাচ্ছিল এত বেশি সুন্দর ছিল কি আর বলবো। আমি তো যেতে যেতেই ভাইয়াকে বলেছিলাম কাল যেন দিনে আমাকে এখানে ছবি তুলে দেওয়াই হয়। দেন বাসায় গিয়েই ভাইয়ার আম্মু অনেক মজার খাবার রান্না করে গিয়েছিল, ওইগুলোই খেয়ে ঘুমিয়েছিলাম অ্যাজ আই ওয়াজ সো টায়ার্ড। নেক্সট মর্নিং সকালে আমি অনেক সকালে উঠে গিয়ে দেখি ভাইয়া স্টিল ঘুমাচ্ছে। সো অনেকক্ষণ পর ভাইয়া বাহিরে গিয়ে আমার জন্য কিছু নাস্তা কিনে আনে। ব্রেকফাস্ট করে ভাইয়া আমাকে বলল চল রেডি হ, তোরে একটু এলাকা ঘুরাই আনি। সো লাস্ট নাইট আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ওইদিকে নিয়ে আসে ভাইয়া। এত প্রিটি ভিউ, এত সূর্যমুখী গাছ, গাঁদা ফুলের গাছ, এত ক্ষেত খামারি, এগুলো দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড পরে ভাইয়া আমাকে বলে যে কারণ গাজীপুরে আছে কৃষি গবেষণাগার, আর আমি যেখানে গিয়েছিলাম ওইটার আশেপাশেই ছিল সেটা, ভাইয়া আমাকে দেখিয়েছে। তো এই জন্য আমি আর সারপ্রাইজ হই নাই। মে বি অর মে নট বি, এগুলো আসলে গবেষণাগারের জন্যই এক একটা প্রজেক্টও হইতে পারে, বাট আই লাভ নেচার, তাই আমি ওইখানকার জঙ্গলি বনফুল দেখেও অ্যামেজড হয়ে যাচ্ছিলাম। প্লাস আমি ওখানে অনেক ছবি তুলি, অনেক ভিডিও করি। যদিও বা সূর্যমুখীর বাগানের ভিতর যাওয়া হয় নাই, বাগানের ভিতর যাওয়া মানা থাকলেও সবাই কিন্তু কম বেশি যাচ্ছিল। আমি যে নিজেও একদম যেতে চাইনি তা কিন্তু না, বাট ভাই আমাকে পরে বুঝায় বলল যে ওরা না হয় শিক্ষিত না বা কেয়ার করে না, তাই ওরা নষ্ট করতেছে বাগানটা, বাট তুই তো শিক্ষিত, সব বুঝিস, তুই জেনে শুনে সেম কাজ করলে তোর আর ওদের মধ্যে পার্থক্য কি থাকলো। অ্যান্ড দ্যাট হিটস মি। ওখানে ছবি ভিডিও নিতে নিতে উই ফিল্ড সো হাংরি। সো আমরা চলে গিয়েছিলাম ওয়্যারলেস মোড়ে একটা ভাতের হোটেলে, অবভিয়াসলি ভাইয়ার পরিচিত হোটেলটা। অ্যান্ড হি টোল্ড অ্যাবাউট দ্যাট হোটেল যে এখানকার গরুর মাংস অনেক বেশি মজা। অ্যান্ড রিয়েলি গাইস, এখানকার গরুর মাংস আসলেই অনেক বেশি মজা, বিকজ আমি যতটুকুই খেয়েছি অনেক তৃপ্তি করে খেয়েছি অ্যান্ড মনে হচ্ছিল যে বাসায় আম্মুর হাতের রান্না। খাওয়া দাওয়া শেষে ভাইয়া আমাকে এগিয়ে দিতে জয়দেবপুর রেলগেট অব্দি আসে। ওখানে গিয়ে আবার দেখলাম মন্দির। সো মন্দিরে ঢুকে ভাইয়ার কাছ থেকে আমি ধনিয়া বীজও কিনে নিয়েছিলাম, যেগুলো কিন্তু এখন আমি তুলে অলরেডি খাওয়াও শুরু করেছি। আমাকে এগিয়ে দিতে ভাইয়ার মাইন্ড চেঞ্জ হয়ে যায় অ্যান্ড ভাইয়া ডিসিশন নেয় ভাইয়া আমার সাথে ঢাকায় আসবে। সো আমরা দুইজন বাসে উঠে পড়ি ঢাকায় আসার উদ্দেশ্যে। অ্যান্ড এভাবেই আমার গাজীপুর ট্রিপটা অনেক সুন্দর ভাবে শেষ হয়ে গেল। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।